হরি বল কত কিছু পাইছি, দুটি দিছে, শাড়ি দিছে, এর মানুষের মনে কি হইলো কিছুই দেয় না। তুই দিন ধরে ঘুরতেছি এই পর্যন্ত বদলি করে আনলাম না, এইবারই যাই তো কি বাড়ির পাশে ছড়া গাছ আছে, দুটা শস্য আছে, তলা পেটে ঝঙ্কার মারে, সব আসানা পয়সা লাগবো, সোয়াশের চাল লাগবো, বালাটা কাইটা যাবো, ফাড়াটা চাইবা যাবো। বাহিরে কিসের গণকের মতো শোনা যায়, আমাদের ইসলাম ধর্মে তো গণক ফলক বিশ্বাস করার কথা না। গণক আমার বাড়ির জানি না কোন হিসাবে আসে, বালা মুসিবত খাড়া কাটতেছে, ভণ্ড কোথাকার, এই সকল ভণ্ডামি তো আমার বাড়িতে চলবে না। ভণ্ড গণক কোথাকার, কি আমল টামল গণনা বাসনা করতেছে। ও দিদি গেটটা খুলেন। নমস্কার কাকা বাবু। ভণ্ডামি করা ইচ্ছা, আমাদের ইসলাম ধর্মে কোনো গণক ফলক বিশ্বাস করা যাও। মুন্সি কাকা আপনি রাগ করে উঠলেন কেন? ভালোভাবে কথা বললে তো আমি চলে যাই, তাই রাগ করা লাগবে? রাগ করবো তোমার কথায় আমার রাগ হচ্ছে, ভালোভাবে বলছি তুমি চলে যাও। আচ্ছা চলে যাই, তার ইসলাম না নেবেন, ভালোভাবে আর করবেন, এরকম রাগারাগি করেন কেন? এটা কথা হইল, যত সব গণক মনে বন্ধ আইসা আমার বাড়িতে আল্লাহর মুন্সি আর এটা ভাই যেগুলো এই পর্যন্ত একটাও কাজ করা পারলাম না। কাহা নমস্কার কাকা, ভালো আছেন? কাহা নমস্কার, আমার একটু গণনা বিনোদন যাবো। কাকা এই যে কথা কইলেন, হাত দেখা গণনা করাই তো আমার কাজ। আমার হাত দেখবো না মানে কার হাত দেখবো? কাহা আমার হাত দেখেন তো, আমার কি সমস্যা, তো গণনা বিনোদন। কাহা তিন রাস্তার মোড়ে হাত দেখলে তো ভালো হবে না, আপনার বাড়ি নিয়ে আসবেন, বাড়িতে। আচ্ছা ঠাকুর মশাই, আচ্ছা চল। হাতে দেন দেখি। আচ্ছা দেন যে ঠাকুর মশাই, আমার কি সমস্যাটা একটু দেখে দেন। হাতে তো এমনি ভালো আছে, ছোট্ট একটা ফাড়া আছে আর কি, এটা দেখুন। ও দেবগণ না, গণ ভালো আছে। আপনার ছোট্ট একটা ভাড়া আছে, সেটা হলো যে আপনি 15 জানুয়ারির পর আপনার ভালো ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে উন্নতি আছে, ব্যবসায় একটু ফেব্রুয়ারি মাসে একটু ক্ষতিগ্রস্ত হবেন। আর নীল কাপড় পরবেন, সবসময় সাদা চেকের মধ্যে পরবেন, আর যেটুকু আছে একটু কেটে যাবে। আমার একটা বাচ্চা আছে, একটু বই দেন তো। কা বাবু এই ছাড়াটা না আছে যেটা নেবেন, এখানে আইতো আস্তাফি এই যে আছে কোনো চাল দেখেন। হ্যাঁ এইটাই আমার ছেলে। দেখি বাবা তোমার হাতে দেখি। বাবু খাইতে চায় না, খেলাধুলা খুব পটু, রাত্রে শুলে দাঁত কটর কটর করে, বিছানায় প্রস্তাব করে। তবে ভালোর দিকও আছে, ছাত্র হিসাবে খুব ভালো, তবে আপনার যত্ন নিতে হবে। এলাকার ছেলে পেলে তো সারা দেশে নেশাখুর ধরে গেছে, আগে দেখতে হবে তো যাতে ওদের সাথে মিলাবে ছাড়া, ওই জিনিসটা আপনার চেয়ে দিতে হবে। 18 বছর পূর্ণ হইলে আপনার আর কোনো চিন্তা নেই, খালি উন্নতি হবে, উন্নতি হবে। বিশাল মস্ত বড় একটা ভাড়া আছে, তবে একটা তাবিজ নিলে ভাড়া কেটে যাবে, এমনি সব ঠিক আছে। বাড়িটা একটু বন্দনা করতে হবে, বাড়ির উত্তর সাইডে একটু ডিস্টার্ব আছে। এখন তাবিজটা নিলে আপনার ছেলেটা স্বয়ংসম্পন্ন হয়ে যাবে। ঠাকুর মশাই তাবিজটা নিতে কত লাগতে পারে? ঠাকুর মশাই তাবিজটা নিতে কত লাগতে পারে? কাকা অন্যের কাছ থেকে তো আমরা তাই নেই, আপনার কাছ থেকে তো কখনো বেশি নিব না, আপনার 5000 পাঁচানা পয়সা লাগবে। মানে আপনার মুরব্বী মানুষ, আমার বাচ্চা তারাও আপনার সাথে ভালো সম্পর্ক দিল, সেইভাবে আর কি সামান্য তাবিজের খরচাটা নিতে পারে।
আচ্ছা ঠাকুর মশাই কয়টা টাকা কমলেন ওরা মাফ করবে আমি নিতে পারবো না আসি তাহলে এই ঠাকুর মশাই রামকে আসেন বসেন দাদা বসেন আচ্ছা তাবিজটা দেন ওং 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 শান্তি এই যে দাদা এই তাবিজটা লাল সুতা দিয়ে গলায় ঘুমিয়ে দেবে আর ওকে মাছ মাংস খাওয়ানো যাবে না আপনাদের চাউল কাঁচা কাঁচা দিয়ে একটু ঘি দিয়ে খাওয়াই দেবেন আজকে একটা দিন কষ্ট করবেন সব পাড়া কেটে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবু দেওয়া তো শেষ আরেক জায়গায় যেতে হবে টাকাটা দেন আমি চলে যাই এই নেন ঠাকুর বসা তো ঠিক আছে কাকা বাবু আমি আসি নমস্কার আশীর্বাদ করবেন ভগবান পরমেশ্বর একটাতে 5,000 পাচা না সারাদিন ঘুরে একটাতে কামাই গেছে যাই গুরু গুরু